শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে চলো নিজেকে আবিষ্কার করি এই অধ্যায়টির ৭৪ পৃষ্ঠার এই কাজটির সমাধান দেখব। এখানে এই কাজটির শিরোনাম হলো ঘুরে আসি ফুলের বাগানে। আচ্ছা বলো তো, হরেক রকম ফুল দিয়ে সাজানো বাগান দেখতে আমাদের কেমন লাগে? লাল, নীল, হলুদ, আরও কত রঙের ফুল। আবার এক এক ফুলের সুবাস এক এক রকম। কোনো ফুল আকারে ছোট কিন্তু সুবাস অনেক তীব্র, আবার কোনো ফুলের রং অনেক গাঢ় কিন্তু হালকা সুবাস। কত ধরনের ফুল, কত প্রকার সুবাস। বাগানের প্রতিটি ফুল তাদের নিজেদের গুণে বাগানটাকে সুন্দর করার জন্য অবদান রাখছে। আচ্ছা, ফুলের কথা কেন হচ্ছে তা কি আমরা বলতে পারি? ফুলের কথা হচ্ছে কারণ আমরা সবাই বাগানের এক একটা ফুল। কত গুণে গুণান্বিত আমরা। আমাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব গুণ। এই গুণ দিয়ে আমরা সবসময় নিজেদের অন্যদের কিছু না কিছু করেই যাচ্ছি। আমরা কেউ কারো মতো নই, কিন্তু আমরা প্রত্যেকেই খুব সুন্দর। প্রত্যেকেরই রয়েছে নিজস্ব পছন্দ, ইচ্ছা ও চাহিদা। এই প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমি এই বাগানেরই একটি ফুল, তাহলে চলো বাগানের অন্যান্য ফুল অর্থাৎ আমাদের সহপাঠীদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও গুণের সঙ্গে পরিচিত হই এবং নিচের ফুলের ছবিতে তা লিখি। তাদের ধন্যবাদ জানাই যার যার বৈচিত্র্যের জন্য। তো এখানে আমাদের কাজটি হচ্ছে মূলত আমাদের সহপাঠীদের ভিন্ন ভিন্ন গুণ এবং বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা। খুঁজে বের করে নিচের এই ফুলের ছবিতে উল্লেখ করা। আমাদেরকে এই ফুলগুলো খালি ঘর হিসেবে দেওয়া হয়েছে। এই খালি ঘরগুলোতে আমাদের সহপাঠীদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন গুণ এবং বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। তো চলো আমরা এই কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। শিক্ষার্থীরা, আমি এখানে কিছু নমুনা নাম দিয়েছি। তোমরা এখানে তোমাদের সহপাঠীদের নাম উল্লেখ করবে। এখানে প্রথম সহপাঠীর নাম হচ্ছে রফিকুল। তার একটি গুণ হলো নিয়মিত ও সময় মতো স্কুলে আসে। এরপর নুসরাতের একটি গুণ হচ্ছে সবার সাথে সহজে মিশতে পারে। এরপর আরমানের একটি গুণ হচ্ছে সুন্দর ছবি আঁকে এবং গান গাইতে পারে। ইয়াসমিন আন্তরিক এবং ধৈর্যশীল। বর্ষা আত্মবিশ্বাসী। এরপর ফারুক সহজেই বন্ধুত্ব তৈরি করতে পারে। এরপর সবশেষ মারুফের একটি গুণ এবং বৈশিষ্ট্য হলো সে সহজ ও সুন্দর করে বোঝাতে পারে। আমরা জানলাম আমাদের সবার মধ্যেই কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে যা অন্যদের থেকে আলাদা। আমরা কেউ কখনো সম্পূর্ণভাবে অন্যের মতো না। আমরা একজন এক এক রকম, এটাই স্বাভাবিক। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।